আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গত 11 বছরে পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে বলে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি আজ বীরভূমের সিউড়ি ও আসানসোলের কুমারপুর রোড ওভারব্রিজের উদ্বোধন এবং আসানসোল বোকারোর মধ্যে মেমু ট্রেনের যাত্রার সূচনা করেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, বাংলার উন্নয়নে কেন্দ্র নানা বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে। নদিয়ায় তাঁতশিল্পীদের সম্মেলনে যোগ দিয়ে আজ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে সরব হন তিনি। সুপ্রিম কোর্টে আগামীকাল পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলার ফের শুনানি। উত্তর ব্যারাকপুর পুরসভা এলাকায় অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় মারধরে এক ব্যক্তির মৃত্যু। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের দিকে। মাঘের শেষ সপ্তাহে দাপট কমে এলেও রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ অব্যাহত। কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে 123 রানে এগিয়ে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গত 11 বছরে পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে বলে কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি আজ বীরভূমের সিউড়ি রোড ওভারব্রিজ এবং আসানসোলের কুমারপুর রোড ওভারব্রিজের উদ্বোধন করেন। এছাড়াও আসানসোল বোকারোর মধ্যে মেমু ট্রেনের যাত্রার সূচনাও করেন তিনি। পরে শ্রী বৈষ্ণব বলেন, কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য প্রথম বুলেট ট্রেন চালুর কথা ঘোষণা করা হয়েছে। বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত এই বুলেট ট্রেন চলবে। একই সঙ্গে ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত নতুন ফ্রেট করিডর এবং দুর্গাপুরের প্রস্তাবিত শিল্প করিডোরের কথাও উল্লেখ করেন তিনি। 11 वर्षों में पश्चिम बंगाल में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने रेलवे के कायाकल्प करने के लिए बहुत बड़े बजट्स दिए हैं। फंड एलोकेशन बढ़ाकर 14,205 करोड़ रुपीस बजट किया है रेलवे के डेवलपमेंट के लिए। ये अगर यूपीए कांग्रेस की गवर्नमेंट टीएमसी जिसमें मंत्री थे उससे कंपेयर करें तो उसके बजट से 3 गुना ज्यादा है। साथियों, आज रेलवे का पश्चिम बंगाल में का इन्वेस्टमेंट हो रहा है 92,000 करोड़ रुपीस। ये इतना बड़ा पैकेज है रेलवे का जो कि कंप्लीट वेस्ट बंगाल में रेलवे को एक नया आकार देगा और पश्चिम बंगाल के जन जन की सेवा करने की भावना के साथ ये प्रोग्राम बनाया गया है। এই উপলক্ষে সিউড়ি, আসানসোল রেল স্টেশন এবং কুমারপুরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিউড়ির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লেভেল ক্রসিং এর পরিবর্তে স্থানীয় বাসিন্দারা 42 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিউড়ি রোড ওভারব্রিজ ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। এর ফলে সময় বাঁচবে। অন্যদিকে কুমারপুর রোড ওভারব্রিজ তৈরি করতে খরচ হয়েছে 54 কোটি 83 লক্ষ টাকা। পশ্চিম বর্ধমান জেলার একটি বড় অংশ এবং ঝাড়খণ্ডের মধ্যে সংযোগ রক্ষা করতে ব্রিজটি বিশেষ ভূমিকা পালন করবে। আসানসোল ও বোকারো স্টিল সিটির মধ্যে মেমু ট্রেনটি রবিবার বাদে সপ্তাহে 6 দিন যাতায়াত করবে। বাংলার উন্নয়নে কেন্দ্র নানা বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে বলে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছেন। তিনি আজ নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পীদের সম্মেলনে যোগ দিয়ে বলেন, আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, রেল সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য কেন্দ্র বরাদ্দ বৃদ্ধি করলেও রাজ্য সরকারের উদাসীনতার দরুন একাধিক কর্মসূচি থমকে রয়েছে। এদিন রাজ্য সরকারের শিক্ষা সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে राज्य सरकारेर विरुद्धे समालोचनाय सरब हन तिनी। कि भारत की सरकार ने प्रधानमंत्री आवास योजना में 26,000 करोड़ दिया, लेकिन ये अपना आवास बना ली। प्रधानमंत्री ग्राम सड़क योजना में 17,000 करोड़ दिया। कई ऐसे कार्यक्रम हैं जो हम सीधे लेकिन राज्य सरकार के सहयोग के बगैर हम सब काम नहीं कर पाते। लेकिन ये लूट की सरकार भी हम नहीं चलने देंगे। कट मनी की सरकार। हमारे बच्चे स्कूलों के बदले कोचिंग में पढ़ाई कर रहे हैं क्योंकि स्कूल में पढ़ाई नहीं हो रही है। এই সম্মেলনে তিনি তাঁত শিল্পীদের জন্য কেন্দ্রীয় সরকারের চালু থাকা বিভিন্ন প্রকল্প ও সুযোগ সুবিধা সম্পর্কে সকলকে অবহিত করেন। মন্ত্রী জানান, বিজেপি সরকার ক্ষমতায় এলে তাঁত শিল্পীদের জন্য বছরে 10 লক্ষ টাকা আয়ের ব্যবস্থা করা হবে। এই প্রকল্প কর্মসংস্থান ও তাঁত শিল্পীদের আয় বৃদ্ধির পাশাপাশি শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও পরিচিত করে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্যে কর্মসংস্থান নেই বলেই বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ ভিন রাজ্যে কাজের সন্ধানে যেতে বাধ্য হচ্ছেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী আজ বিকেলে ব্যারাকপুরের কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা ক্রাইজ্যাফ পরিদর্শন করেন। তন্তু উৎপাদনের কাজকর্ম খতিয়ে দেখেন তিনি। বৈঠক করেন ক্রাইজ্যাফ, ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যাসোসিয়েশন ও নিনফেটের আধিকারিকদের সঙ্গে। সুপ্রিম কোর্টে আগামীকাল পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলার ফের শুনানি। মুখ্যমন্ত্রীর সেখানে উপস্থিত থাকার কথা। এর আগে গত 4 তারিখ এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চায় সর্বোচ্চ আদালত। এ ব্যাপারে কমিশনকে নোটিশ জারি করে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ। পাশাপাশি কেন্দ্রীয় আধিকারিকদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির সমস্যা মেটাতে কাজ করবেন এমন গ্রুপ বি আধিকারিকদের নামের তালিকা রাজ্যের কাছে চেয়ে পাঠায়। ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। বীরভূমে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী অধিকারী বলেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে তারা আদালতের দ্বারস্থ হবেন। কোনো ইআরও ডোমিসাইল সার্টিফিকেটের অপব্যবহার করলে অথবা নিয়ম ভেঙে তা গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 1999 সালের যে অ্যাক্ট সেইটাকে 24/12/2025 পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল, নট ফর অল। এবং এটা যদি ইআরওরা এইটা দেখে করেন, সেই ইআরওরা সাসপেন্ডও হতে পারেন, তাদের বিরুদ্ধে এফআইআরও করার প্রভিশন আছে। এবং সাথে সাথে আমরাও যদি তথ্য পাই, আমরা সেই ইআরওদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুর পুরসভা এলাকায় অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, পেশায় আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। আহত অবস্থায় তুলসী অধিকারী নামে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দল থেকে ওই কাউন্সিলরকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। জানা গেছে, নিজের বাড়ির পাশে অবৈধভাবে একটি আবাসন তৈরির বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন তুলসী অধিকারী। বাধা দানের খবর পেয়ে সেখানে পৌঁছে তুলসীবাবু এবং তার ছেলে হেমন্তকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য মারধর করেন বলে অভিযোগ। মাঘের শেষ সপ্তাহে দাপট কমে এলেও রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ অব্যাহত। আজও দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি নিচে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন, আগামী 7 দিন রাজ্যের সর্বোচ্চ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে। রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কোথাও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। উত্তর পশ্চিম দিক থেকে শীতল এবং শুষ্ক বাতাস যেটা আসছে। আগামী 2-3 দিনে তেমন তাপমাত্রা তারতম্য হবে না। 3-4 দিন পরে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে এবং তখন স্বাভাবিকের কাছাকাছি আসবে। এখন যেটা কিছু জায়গায় স্বাভাবিকের থেকে কম রয়েছে সেটা স্বাভাবিক হবে। ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই, তবে হালকা থেকে মাঝারি কুয়াশা উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং জেলাতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হতে পারে। কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে তৃতীয় দিনের শেষে 123 রানে এগিয়ে রয়েছে। 5 উইকেটে 199 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলা দিনের শেষে প্রথম ইনিংসে 6 উইকেটে 418 রান করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গত 11 বছরে পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে বলে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, বাংলার উন্নয়নে কেন্দ্র নানা বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে। সুপ্রিম কোর্টে আগামীকাল পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলার ফের শুনানি। স্থানীয় সংবাদ শেষ হলো, একটু পরেই খেলার খবর।